अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदौ वाक्यम् उवाच मधुसूदनः। अर्जुन गभीरभावे विचलित। से शुधु दुखित नय, असहाय आवेगे निजेर आत्मीयदेर युद्धे दाड़िये थाकते देखे तार मन अबश। तार हृदय विषादे भरे ओठे, चोख अश्रुते भिजे जाए। से किछुई करते पारे ना, एकेबारे आटके जाए। आरब सब समय साहसी छिलो, द्रुत काज करतो, सत्य बोलतो और मन थेके केयार करतो। किन्तु एकदिन स्कूले सबकिछुई बेशी लागछिलो। प्रिय बंधु राग करेছে, স্যার अन्यायभावे बका दिएছেন, बाड़ी फिरेও केउ कथा शोनेनी। आरब থেমে গেল। সে চুপচাপ বসে রইল, চোখে জল। কিছুই করতে পারছিল না, মন বোঝাতে পারছিল না কিছুই। তখন তার দাদু এসে পাশে বসলেন। তিনি কিচ্ছু বলেননি, শুধু জিজ্ঞাসা করলেন, কথা বলবি? আরব মাথা নাড়ল। আস্তে আস্তে তার কষ্ট বেরিয়ে এলো কথায়। দাদু চুপচাপ শুনলেন, তারপর বললেন, গীতায় অর্জুনও এরকম বসেছিল, কাঁদছিল, কিছুই বুঝতে পারছিল না। তখন কৃষ্ণ তার বন্ধু তাকে দোষ দেয়নি, পাশে দাঁড়িয়েছিল। আরব জিজ্ঞেস করল, একজন যোদ্ধাও এমন হতে পারে? হ্যাঁ, দাদু বললেন, এটা দুর্বলতা নয়, এই মুহূর্তেই সত্যিকে ধরার সময় আসে। অনেক সময় ভেঙে পড়ার পরেই মানুষ বোঝে সে প্রস্তুত। আরব সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়নি, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল ভেতরে। সে জানতো সে একা নয়, আর সে বুঝেছিল সঠিক কথাই মানুষকে আবার দাঁড় করায়। উপসংহার, ভেঙে পড়া মানেই শেষ নয়, এটাই বদলের শুরু, যদি পাশে থাকে এমন কেউ যিনি সত্য বলেন কোমলভাবে।